ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি দেখাবো এখানে কি কি পাওয়া যায়, মানে ভেলুরে। আমরা তো এখন ভেলুরে আছি, তো সেটাই শেয়ার করবো যে এখানে কি কি বিক্রি হয়। আমরা একদম মার্কেটের উপরেই আছি, তো আমাদের আশেপাশে কি কি বিক্রি হচ্ছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো এই দেখো এখানে রয়েছে এই দোকানে ইডলি ফিডলি আমরা কিনছিলাম, আর এখানে ধোসা বানানো হচ্ছে, বড় বড় ধোসা। ধোসাটা খুব টেস্টি ছিল খেতে, আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। এখান থেকে ধোসা নেওয়া হয়েছিল, আর আরুকে সাথে করে নেবো না, এটা কি হতে পারে? আরুর বাবা ছিল না, আরুর বাবা গেছিলো এখানে একজনের বাড়িতে, মানে আমাদের এখানে অনেক কেউ এসেছে আশেপাশের থেকে, তো তাদের ওখানে একটুখানি গেছে গল্প করতে। আর আমি, আমার শাশুড়ি আর আরু মিলে বেরিয়ে গেছি, আর আমার বোনও গেছে সাথে কেনাকাটা করার জন্য। আর এখানে দেখছিলাম শাখা পাওয়া যাচ্ছে, মোটা মোটা শাখাগুলো। তো এই দোকানে একটুখানি দাঁড়িয়েছি, এই যে দেখতেই পাচ্ছ কত সোনার জিনিস বিক্রি হচ্ছে। তো ভাবলাম এত সোনার জিনিস কিনে লাভ নেই, এইখান থেকে শাখাগুলো একটুখানি ট্রাই করি। তো আমি এখানে দেখছিলাম ওই শাখাগুলো, এখানে বড় বড় শাখা আছে। এই শাখাগুলো বলছিল এখানে 500 টাকা। তো আমি দেখছিলাম যে শাখাগুলো ভালো কি খারাপ সেটাই দেখাচ্ছিলাম আমার শাশুড়িকে, দেখো তো মা ভালো কি না। তো মা বললো তেমন একটা ভালো না, তাই আমরা নিলাম না শাখাটা। এখান থেকে দেখেই আমরা চলে গেলাম ওই দিকে। তো এখান থেকে পাশে যে ব্যাগের দোকানটা আছে, এই ব্যাগের দোকান থেকে আমি ব্যাগ কিনেছি, তো সেটা শ্যুট করা হয়নি। এই যে এখানে ব্যাগের দোকান থেকে আমি 3খানা ব্যাগ কিনেছি, একটা মার জন্যে, মামির জন্য, আর একটা শাশুড়ির জন্যে। তো কিছু শ্যুট করা হয়নি, ভুলে গেছিলাম বিষয়টা। তারপরে আমাদের বাড়িতে যিনি কাজ করেন তার জন্য একটা শাড়ি নিতে হবে, তো ওই জন্যই আমরা যাচ্ছিলাম। এই যে এই দোকানে চলে এসেছি। আগের দিন মা আর মাসিমণি মিলে এখান থেকে শাড়ি নিয়ে গেছে, মা বললো যে শাড়িটা ভালো আছে, তাই আবার এই দোকানে চলে এসেছি শাড়ি দেখার জন্যে। তো এখান থেকে শাড়ি নেব। এই শাড়িগুলো ভালোই ছিল, এগুলো বলছে 300-400 টাকা করে বলছিল। আর এখানে ম্যাক্সিমাম জর্জেট মতো শাড়িগুলো এই ধরনেরই বিক্রি হচ্ছে। তো এখানে দিয়ে শাড়ি আমরা নিয়ে নেবো। যে মা দেখছো, দেখতে ওইখানে শাড়ি দেখছে কোন শাড়িটা নেবে, তাই বলছে আমাকে এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে। তাই আমি বললাম যেটা তোমার পছন্দ সেটাই নাও। আর আরও এখানে একদম দাঁড়াতে দিচ্ছে না, কারণ প্রচণ্ড গরম লাগছিল ওর, ওই জন্য, আর পুরো ঘেমে গেছিলো। তো শাড়ি আমাদের নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখছি এখানে এই যে কিসের একটা মানে মুখ দেখালাম আগেই, তো এই মুখোশটা মতো এখানে সবাই বাড়িতে ঝুলে। আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কী, তো তারপরে বললো এটা রাবণের মাথা। এখানে সবাই নাকি বাড়িতে এরকম ঝুলায়, এটা ট্র্যাডিশনাল এখানকার। তো আমি প্রথমে জানি না, ওই জন্য জিজ্ঞেস করছিলাম। তো এইটা ছিল ঈদের আগের দিনের ব্লগ, সেটা আমি আজকে পোস্ট করছি, কিছু মনে করো না। আর এই যে ওই জন্য এখানে লাইটিং করেছিল, আর আরও লাইটিং দেখছিল অনেকক্ষণ ধরে। আর আরও কিন্তু এরকম লাইটিং আগা করে দেখতে পছন্দ করে, কারণ যখন কালী পুজোর সময় আমাদের বাড়ির সামনে লাইটিং করেছিল তখন ও খুব দেখতো এটা। মা ওকে নিয়ে দাঁড়ালেই ও তাকিয়েই থাকতো ওই লাইটিংয়ের দিকে। টুনি লাইট বলে কথাও দেখবেন না, সেটা কি হতে পারে। আর এরকম রাস্তার পাশ থেকে দেখছি এরকম মালা, পুঁতির মালা, তারপরে যে চুড়ি টুড়ি, এগুলো বিক্রি হচ্ছিল। আর এখানে নর্মালি আমাদের ওখানে যেরকম জামা পাওয়া যায় সেরকমই বিক্রি হচ্ছিলো। আর এখানে চৈত্র সেল হচ্ছিলো, ওই জন্যে একটু 100 টাকা জামা কাপড় পাওয়া যাচ্ছিলো, আর নিলাম না। আর এখানে দেখলাম ব্যাগ বিক্রি হচ্ছে, ব্যাগও একটুখানি দেখছিলাম, তো তেমন কিছু পছন্দ হয়নি বলে নিলাম না। তারপরে চলে এসেছি আমরা দোকানে, মানে আমাদের যে গলিতে আমরা ছিলাম সেইখানে। তো এখান থেকে এই যে পাউরুটিগুলো দেখছো, এই পাউরুটিগুলো নিয়েছি, এগুলো খেতে ভালো ছিল। এই দেখতে পাচ্ছ এই যে ইয়ে দেওয়া, টুটি ফুটি দেওয়া, ওই পাউরুটিগুলো ভালো ছিল খেতে। আর এখান থেকে চা নিয়ে নিয়েছি, চা আর পাউরুটি দিয়ে খাবো, খেয়ে গ্যাসে তারপরে আমরা আজকে যাব। তো এই যে এই কাকার কাছে চা নিয়ে নিয়েছি। এই কাকার চাটা অতটা টেস্টি ছিল না, কিন্তু আমরা যেই লোকটার কাছে আগের দিন চা নিয়েছিলাম সেই চাটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে চা তুমি যদি বলো পার্সেল নেবো, তাহলে এরকম প্যাকেটে চা দিয়ে দেবে। আর আরও এখানে খুব খেলা করছে। তো তারপরে যে এই লম্বা যে পাউরুটিটা দেখছো, এটা হচ্ছে জ্যাম পাউরুটি, এর মধ্যে জ্যাম লাগানো ছিল, আমি প্রথমে বুঝতে পারিনি। আর এটার মধ্যে দেখাচ্ছে যে ক্রিম আছে, কিন্তু সামনে একটুখানি ক্রিম ছিল, মানে এই টুটি ফুটি লাগানোর জন্যে। বাদ বাকি বেকার ছিল একদম, খেতে অতটা ভালো ছিল না। কিন্তু এই জ্যাম পাউরুটিটা ওটা বেস্ট ছিল খেতে। আর এই যে 3 জনের চা, মানে এখানে যদি 2 জনের চা নাও তুমি 4 জন মিলে খেতে পারবা। আর আমার বোন প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, চাগুলো তুলবে। এই চা নিয়ে আমরা উপরে চলে আসলাম, উপরে মানে খাটের উপরে, খাটে বসে বসে খাবো চা, তা ওই জন্যেই সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি খাটের উপরে। আর সবাই মিলে চা খাবো। আমার শাশুড়ি খাবে না, আর প্রণবও চা খায় না, কিন্তু চা বেশি হয়েছে বলে তাই বলে ঠিক আছে একটুখানি খেয়েই দেখি কেমন নাকি সুন্দর খেতে। ঢং দেখো না। আর আরও ভাবছে কি ও চা খাবে, আর কি হাসি, ওকে একটা খালি কাপ দিয়ে দিয়েছি, খেতে খেতে একদম অজ্ঞান হয়ে যাচ্ছে। আর এই বিস্কুটগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো চাটা খাওয়ার পরে এসে গেছি রাত্রিরের ডিনারে। তো এখানে হচ্ছে কি রুটি ধোয়া হচ্ছে, রাত্রিরে খাবো। রাত্রিরে আনা হয়েছে রুটি আর তরকা। শাশুড়ি আম্মা খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখন খাবো। আর ওকে নিয়ে সামনে ঘুরছে বারান্দায়, তো তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে তারপরে ঘুমাবো। আমি ঘুমাবো।
আর এখানে যে এক তরকা আমরা নিয়ে এসেছি, তরকাটা মোটামুটি ছিল, আগের দিন যেখান থেকে তরকাটা আনা হয়েছিল খুব ভালো ছিল খেতে। আর আরু পাখি ওই যে বাইরে ঘোরাঘুরি করছে, কারণ আমরা এখন খাবো ওই জন্যে। দেখতে পাচ্ছ, ও খালি ঘুরবে আর ঘুরবে, বাড়িতে থাকলেও তাই করে, বাড়িতে মা ধরে তারপরে আমরা খাই, আর এখানে আমার শাশুড়ি ধরেছে আর আমরা খাচ্ছি। তো আজকের ব্লগটা এটুকুই ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।